শেরপুরের গারো পাহাড়ের বিস্তীর্ণ বনভূমিতে শাল ও গজারি গাছ কাটার মহোৎসব চলছে। এতে উজাড় হচ্ছে বন, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে গাছ কাটছে প্রভাবশালী মহল। অবশ্য বন বিভাগ বলছেন, অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জুবাইদুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের গারো পাহাড়ে একসময় শাল গজারি গাছে ভরা ছিল, তবে প্রশাসন নির্বিকার থাকায় নির্বিচারে কাটা হচ্ছে এসব গাছ। স্থানীয়দের অভিযোগ, এর মধ্যে শত শত গাছ কেটেছে প্রভাবশালী মহল। কাটার পর গাছ ও কাঠ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে তারা বলছেন, এই কাজে জড়িত বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাও। বন বিভাগের কিছু ফরেস্ট বা রেঞ্জ এদের কিছু কর্মকর্তা তাদের সাথে আমরা মনে করি জড়িত রয়েছে। রাতের আধারে নির্বিচারে কিছু গাছপালা কেটে নিচ্ছে, এর ফলে আমাদের পাহাড় জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। কিছু অসাধু ব্যক্তি, কিছু চোর মহল, তারা রাতের অন্ধকারে অবাধে এই বনকে ধ্বংস করছে। তারা এই বন থেকে শালগজের গাছ কেটে নিচ্ছে। বছরের পর বছর প্রকাশ্যে গাছ কাটা হলেও মূল হুতারা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। এরকম চলতে থাকলে কিছুদিনের মধ্যেই আমরা এই এলাকায় গারো পাহাড় দেখব, কিন্তু গাছ দেখব না। সরকার সুদৃষ্ট কোনো ব্যবস্থা যদি না নেয় তাহলে গারো পাহাড় অচিরেই ধ্বংস হবে। বাংলাদেশের যে আইন আছে সে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। সকল দুষ্কৃতিকারীকে শনাক্ত করেছি, সবগুলো কাঠ আমরা ধরে অফিসে এনে সিজ করে আনতে পেরেছি। আমরা চেষ্টা করব যাতে দখল বন্ধ করা যায়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন খেকোদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।